রফিকুন্নবী চৌধুরী ২০ বছর ধরে বিনা বেতনে চাকরি করছেন রাজবাড়ীর পাংশার আইডিয়াল গার্লস কলেজে। ২০২২ সালে এমপিওভুক্ত হয়েছে কলেজটি, অথচ নিয়োগ বাতিল হয়েছে তার। এমনকি তার পরিবর্তে নিয়োগ হয়েছে নতুন আরেক শিক্ষকের। রফিকুন্নবীর অভিযোগ, অধ্যক্ষ আব্দুল মান্নানের ষড়যন্ত্রের শিকার তিনি। চাকরি ফিরে পেতে ও ২০ বছর ধরে না পাওয়া বেতনের দাবিতে অধ্যক্ষের বিরুদ্ধে আদালতে মামলাও করেছেন। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। 2004 সাল থেকে 2024 সাল পর্যন্ত এখানে যে শ্রম দিয়েছি, আমার জীবনের 20 বছরই সময় ধ্বংস হয়ে গেছে। আমি আমার চাকরি ফিরে পেতে চাই, আমি আবার বেতন ফিরে পেতে চাই। একই অবস্থা কলেজটির আরও 2 শিক্ষক তপন বিশ্বাস ও সিদ্ধিরাম ঘোষের। কলেজটির প্রতিষ্ঠায় অবদান রাখলেও এখনও এমপিওভুক্ত হননি তারা। 20 বছর ধরে পান না বেতনও। তাদেরও অভিযোগের তীর অধ্যক্ষের দিকে। আমাদের সম্পর্কে নানান ধরনের মিথ্যা বানোয়াট বক্তব্য বলে সমাজে আমাদের হেয় প্রতিপন্ন করার জন্য তিনি উঠে পড়ে লেগেছেন। তিনি সাংবাদিকদের ডেকে নিয়ে এসে আমাদের বাড়িতে পাঠান এবং আমাদের সম্পর্কে নানান ধরনের মিথ্যাচারিতা প্রকাশ করার প্রয়াস করেন। যদিও অভিযোগ মানতে নারাজ পাংশা আইডিয়াল গার্লস কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান, দেন পাল্টা নানান যুক্তি। রফিকুন্নবী এই কলেজের নিয়োগপ্রাপ্ত শিক্ষকই না, সে সম্পূর্ণ কাগজপাতি সৃজন করে কোর্টে কেস করছে। কোর্টই ফয়সালা দিবে যে সে নিয়োগপ্রাপ্ত টিচার কি টিচার না, এটা কোর্টের ব্যাপার, কোর্টই ফয়সালা দেবে। এই বিষয়ে আমার এর চাইতে বেশি কিছু বলার নেই। সিদ্ধিরাম ঘোষ তার সার্টিফিকেট জালের কারণে এমপিও রিজেক্ট হয়ে গেছে। তপন কুমার বিশ্বাস তার কাম্য শিক্ষাগত যোগ্যতা না থাকায় তার এমপিও রিজেক্ট হয়ে যায়। রফিকুন্নবী কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে মাস্টার্স শেষে 2004 সালে যোগ দেন পাংশা আইডিয়াল গার্লস কলেজে। আর তপন বিশ্বাস ও সিদ্ধিরাম ঘোষ মাস্টার্স পাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। শিক্ষকতা করছেন কলেজটির প্রতিষ্ঠাকাল থেকেই। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।